أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ 29 রমজান। রমজান মাস প্রায় শেষ হতে চলেছে। হয়তো আগামীকাল ঈদ হতে পারে, তাই আপনাদের সকলকে অগ্রিম ঈদের অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের রোজা, নামাজ, যাকাত ও দান খয়রাতকে কবুল করুন এবং আমাদের সকলকে নেক হায়াত দান করুন, তৌফিক দিন। আমরা যেন আগামী বছর পর্যন্ত বেঁচে থেকে আবার আগামী বছর যেন রোজা রাখতে পারি, রমজান মাসে আল্লাহর উপাসনা ইবাদত করতে পারি বা যাকাত ও দান খায়রাতের মাধ্যমে নিজেদের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নামাজ, রোজা বা যাকাত ও দান খায়রাতকে কবুল করুন এবং আমাদেরকে নেক হায়াত দান করুন। আশা করি আপনারা আমাকে দোয়ায় স্মরণে রাখবেন। যদি আজকের রাত চাঁদ রাত হয়ে থাকে, রমজান মাসের শেষ দিন হয়ে থাকে, তো আজকের রাত্রে মানে ঈদের রাত্রে, চাঁদ রাত্রে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে সকালের নামাজের মতো। প্রথম রেখাতে সূরা আলহামদের পরে 1000 বার সূরা তাওহীদ কুল হুয়াল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে, আর দ্বিতীয় রেখাতে সূরা আলহাম পড়ার পরে একবার সূরা তাওহীদ পড়তে বলা হয়েছে। 2 রাকাত নামাজ শেষ হয়ে যাবে। এবারে একটি দোয়া আছে। আগামীকাল যদি 30 রমজান হয়ে থাকে, তো আগামীকালকের এপিসোডে আমি এই নামাজ এবং ওই দোয়া বিস্তারিতভাবে আপনাদের সামনে উল্লেখ করব। আর যদি আজকে 29 রমজান মাসের শেষ দিন হয়ে থাকে, আগামীকাল যদি ঈদ হয়ে যায়,
তো আপনাদের কাছে অনুরোধ, যদি আজকে চাঁদ দেখা দেয় তো এই নামাজটা আপনারা দোয়ার বইয়ের মধ্যে বা সমস্ত ইসলামিক অ্যাপের মধ্যে দোয়া আছে ঈদের চাঁদ রাতের নামাজ এবং দোয়া, তো ওখানে দেখে এই নামাজটি পড়ার চেষ্টা করবেন এবং ওই দোয়াটি পড়বেন। মনে রাখবেন এই নামাজ এবং দোয়া এই পবিত্র পুরো রমজান মাসের উপাসনা ও ইবাদতের সারাংশ। আর ওই দোয়াটার মধ্যে 100 বারের বেশি লফজে জালালা এসেছে। সুতরাং আশা করি ওই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। যেখানে আপনারা নিজেদের জন্যে, আপনদের জন্যে দোয়া করবেন, আমাকেও দোয়াতে স্মরণে রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ পবিত্র রমজান মাসের 29 তারিখ। সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করব। তারপরে আল্লাহর কিছু নাম যেগুলো আমি ব্যাখ্যা করছিলাম, কিছু নামের ব্যাখ্যা করব এবং তারপরে আজকের দিনের ইসলামিক ইতিহাস বা ইভেন্টস আপনাদের সামনে তুলে ধরব। অবশেষে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার তরজমা করি বা ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গশ্শিনি ফিহে বির রাহমাতে ওয়ারযুকনি ফিহে আত-তৌফিক ওয়াল ইসমাহ ওয়া তাহহির কলবি মিন গিয়াহিবিত তুহমা ইয়া রহিমান বিইবাদিহিল মুমিনিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে নিজের রহমতে ঢেকে দিন, অর্থাৎ আমার উপরে আপনার রহমতের বর্ষণ করুন। ওয়ারযুকনি ফিহে আত-তৌফিক ওয়াল ইসমা, আর আমাকে আজ সমস্ত কাজে সফলতা দান করুন এবং আমার শরীরকে এবং রূহকে পবিত্রতা দান করুন, আমার নফসকে পাক করুন বা আমাকে পবিত্র ও পাক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা গশ্শিনি ফিহে বির রাহমা ওয়ারযুকনি ফিহে আত-তৌফিক ওয়াল ইসমা, আমাকে আজ নেক তৌফিক দান করুন এবং পবিত্রতা দান করুন। ওয়া তাহহির কলবি মিন গিয়াহিবিত তুহমা, আর আমার অন্তরকে, আমার মনকে সমস্ত প্রকারের তহমত থেকে পাক করে দিন। আমি যেন কারোর ওপরে কোনো প্রকারের মিথ্যা অপবাদ না দিই। ওয়া তাহহির কলবি মিন গিয়াহিবিত তুহমাতে, সমস্ত প্রকারের তহমত, ইলজাম, মিথ্যা অপবাদ থেকে আমার অন্তরকে পাক করে দিন। ইয়া রহিমান বিইবাদিহিল মুমিনিন, আয় আল্লাহ যিনি তার মুমিন বান্দাদের উপরে রহম করেন, আমার উপরে রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। আজ 29 রমজান, দিনগত রাত হবে 30 রমজানের রাত। সুতরাং 30 রমজানের রাত্রে 12 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। আগামীকাল যদি 30 রমজান হয় তো এই 12 রেকাত নামাজ পড়বেন। প্রতি রেকাতে সূরা আল-হামদ একবার আর 20 বার সূরা কুল আল্লাহু আহাদ। মনে রাখবেন, নামাজের শেষে 100 বার দরুদ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। 2 রেকাত করে 6 বার পড়লে 12 রেকাত নামাজ হবে। নামাজের শেষে 100 বার দরুদ পাঠ করে আল্লাহর কাছে নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে বা যারা দোয়ার জন্যে আবেদন করেছেন, রমজান মাসে দোয়াতে স্মরণে রাখতে বলেছেন, তাদের সকলের জন্যে দোয়া করবেন। আর আশা করি আমাদেরকেও বলবেন না, আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আমি পবিত্র নাম আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলোর ব্যাখ্যা করছিলাম, হয়তো রমজান মাসে সুযোগ হলো না বা সময় পেলাম না আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের বা আল্লাহ জাল্লা জালালুহুর সঙ্গে যে 100টি নাম টোটাল, তার ব্যাখ্যা করব ভেবেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেটা করতে পারলাম না। আমি তার জন্যে খেদ প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন তো রমজানের পরে ইনশাআল্লাহ পরস্পর একটা একটা নামের বিস্তারিত আলোচনা করব। ওই নামের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে, ওই নামের কি গুণ, বা ওই নাম কতবার কিভাবে পড়লে তার কি লাভ হবে, দুনিয়ায় তার কি লাভ হবে, পরকালে তার কি লাভ হবে, বা কোন নাম করলে কি হবে, চমৎকার হতে পারে, এগুলো ইনশাআল্লাহ উল্লেখ করব। আমার জন্য দোয়া করবেন,
আমি যেন স্বাস্থ্য থেকে এগুলো করতে পারি বা আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এর আগে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 62 এবং 63 নাম পর্যন্ত আমি ব্যাখ্যা করেছিলাম। আজ আল ওয়াজিদ এর ব্যাখ্যা করব। ওয়াজিদ মানে যার কাছে সব কিছু আছে। আল্লাহ এমন এক জাত যার কাছে সব কিছু আছে, কোনো জিনিসের অভাব নেই। মনে রাখবেন, ইন্নাল্লাহ গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ গনি আর তোমরা ফকির, মানে আল্লাহ ধনী আর আমরা হচ্ছে ফকির। আল্লাহর কাছে সব কিছু আছে, কোনো জিনিসের অভাব নেই। শুধু আমাদেরকে আল্লাহর কাছে ওইভাবে দাবি করতে হবে, চাইতে হবে যেভাবে উনি আমাদেরকে চাইতে বলেছেন, ডাকতে বলেছেন। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেবো, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। তো আল্লাহ আমাদেরকে নিজেই আমন্ত্রণ জানিয়েছেন। তো আমরা যদি এই পবিত্র নামের মাধ্যমে ওনাকে স্মরণ করি, আল্লাহকে ডাকি, নিশ্চয়ই আল্লাহ সাড়া দিবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর কিছু পবিত্র নাম আছে, সুন্দর নাম আছে, সেই নামের সঙ্গে তাকে স্মরণ করো, তাকে ডাকো। তো এই সমস্ত নামের সঙ্গে যদি আল্লাহকে ডাকা হয়, তো যে নামের যে গুণ আল্লাহ নামের মধ্যে লুকিয়ে রেখেছেন, আশা করি আমরা সেগুলো পাবো। আল ওয়াজিদ আল মাজিদ, মাজিদ মানে সমস্ত প্রকারের সম্মান যিনি রাখেন, মানে শ্রেষ্ঠতা বা আজমত বা বুজুর্গি যার জন্যে তাকে মাজিদ বলা হয়। মজিদ, কোরআন আল মজিদ, সম্মানিত কিতাব, ওই জন্যে কোরআন মজিদ বলা হয়। মাজিদ যার মধ্যে সমস্ত গুণ বা সমস্ত সম্মান আছে। আল ওয়াহিদ অর্থাৎ আল্লাহ এক। আল আহাদ এক, যার দ্বিতীয় নেই, তাই আল্লাহকে আহাদ বলা হয়, অদ্বিতীয়, মানে আল্লাহর সঙ্গে আর কেউ নেই, সমস্ত বিষয় তিনি এক এবং একলা। তার না কোনো সন্তানাদি আছে, না জীবনসাথী আছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, না আল্লাহকে কেউ সৃষ্টি করেছে, না আল্লাহ কাউকে জন্ম দিয়েছে, মানে পিতার রূপে। যেমন পিতা মাতা বাচ্চাদের জন্ম দেয়। তো লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমাতুল্য কেউ নেই, বা আল্লাহর কোনো জীবন সাথী নেই, বা আল্লাহর কোনো পার্টনার নেই। মনে রাখবেন। তো ওয়াহিদ এক, আহাদ অদ্বিতীয়। আস-সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াজ, মানে সমস্ত বিশ্ব তার প্রয়োজন রাখে। আল্লাহবিহীন আমরা একদিনও বেঁচে থাকতে পারবো না, বা বেঁচে থাকার ক্ষমতা নেই। মনে রাখবেন, আল্লাহ নিজের কৃপার নজর করে রেখে আছেন বলে আমরা বেঁচে আছি। আল্লাহ যদি এক পলকের জন্যে, এক মুহূর্তের জন্য আমাদের তরফ থেকে নিজের নজরকে সরিয়ে নেয়, আমরা শেষ হয়ে যাব। তো আল্লাহর আমরা সবাই প্রয়োজন রাখি, কিন্তু আল্লাহর কোনো প্রয়োজন নেই। মানে যেটা শরীয়তের ভাষায়, রওয়ায়াতের ভাষায় উল্লেখ হয়েছে, আল্লাহকে যদি আমরা মানি তো আল্লাহর সম্মান বৃদ্ধি হবে না, আর যদি না মানি তো আল্লাহর সম্মান কম হয়ে যাবে না। আল্লাহর যদি আমরা উপাসনা করি, ইবাদত করি, তো আল্লাহর সম্মান বেড়ে যাবে না, আর যদি আল্লাহর উপাসনা বা ইবাদত ছেড়ে দিই, না করি, তো আল্লাহর সম্মান কম হয়ে যাবে না। আল্লাহ বেনিয়াজ, আমাদের কারোর প্রয়োজন হয় না তার। আমরা যে নেকি করছি, ইন আহসানতুম লিআনফুসিকুম, তোমরা যে নেকি করছো এটা তোমরা নিজের নাফসের জন্য করছো, আল্লাহ এর থেকে লাভবান হবেন না। মনে রাখবেন। তো আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, মানে আল্লাহ আমাদের কারোর প্রয়োজন রাখে না, কিন্তু আমরা সবাই আল্লাহর প্রয়োজন রাখি। আল্লাহবিহীন আমরা এক মুহূর্তও বেঁচে থাকতে পারবো না। আল কাদিরও, সমস্ত প্রকারের কুদরত যিনি রাখেন, সমস্ত জিনিসের উপরে যিনি শক্তি রাখেন, প্রভাব রাখেন, তাকে কাদির বলা হয়। আল মুক্তাদির, যিনি সমস্ত জিনিসের উপরে সমতুল্যভাবে এখতিয়ার রাখেন, তাকে বলা হয়েছে আল মুক্তাদির। মানে আমি হয়তো এক বিষয়ে ক্ষমতা রাখি, অন্য এক বিষয়ে সেই ক্ষমতা নেই। আমি ধার্মিক বিষয়ে হয়তো পরিপূর্ণভাবে আপনাদেরকে গাইড করতে পারছি, কিন্তু মেডিকেল সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স বা অন্য অনেক বিষয় আছে, সে বিষয়ে হয়তো আমি আপনাদেরকে ওইভাবে গাইড করতে পারবো না যেভাবে ওই বিষয়ের বিশেষজ্ঞ ব্যক্তি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তাদির, মানে সমস্ত বিষয়ে উনি বিশেষজ্ঞ, সমস্ত বিষয়ে উনি ক্ষমতা রাখেন, শক্তি রাখেন, তাকাত রাখেন, আর সমস্ত প্রকারের তাকাত বা ক্ষমতা রাখেন। কাকে কিভাবে কোথায় কি দিতে হবে, কি বোঝাতে হবে, আল্লাহ সব কিছু জানেন। তো ওই জন্যে আল্লাহকে মুক্তাদির বলা হয়। আমি এই পর্যন্ত পবিত্র নামের
100টি নামের মধ্যে 70টি নামের ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি, মানে খুব সারাংশের মধ্যে, খুব অল্পর মধ্যে। আল্লাহ যদি তৌফিক দান করেন তো বাকি নামগুলোরও ব্যাখ্যা করব। আজ সময় কম রয়ে গেছে, সুতরাং আজকের দিনের ইভেন্টস আমি জিকির করতে চাই, আর সেটা হচ্ছে 29 রমজান, হজরত ঈসা নবী আলাইহিস সালামের শুভ জন্মদিবস, যেটা ইংলিশ ক্যালেন্ডার হিসেবে বা ইংলিশ তারিখ হিসেবে, ইংরেজি ডেট হিসেবে 25 ডিসেম্বর ছিল। 25 ডিসেম্বর আর 29 রমজান মাস, রমজান মাসের 29 তারিখে হজরত ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন। তাই ওনার মা জানাবে মারিয়াম নিজের সন্তানকে খুশির চাঁদ বলেছিলেন। আমরা যেটাকে যদি আরবি ভাষায় বলি, আরবি ভাষায় ঈদ মানে খুশি, আনন্দ, তো ঈদের চাঁদ। তো সে সময় তো ইসলাম ছিল না বা ঈদ উল ফিতর ছিল না, কিন্তু উনি নিজের সন্তানকে, মানে উনি জানাবে ঈসা নবী দেখতে কিন্তু খুব সুন্দর ছিলেন, তো মা নিজের সন্তানকে চাঁদের টুকরো বলে, কিন্তু নবীর মা কিন্তু এটা মায়ায় বলেননি, এটা বাস্তব ছিল, উনি চাঁদের টুকরোর মতোই ছিলেন, তাই ওনাকে খুশির চাঁদ বলা হয়েছিল। তো আজকের দিন মানে 29 রমজান হজরত ঈসা নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আসুন এবারে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। অনেক প্রশ্ন এসে রয়েছে, রমজান মাসে হয়তো সকলের প্রশ্ন কমপ্লিট করতে পারেনি, তবে রমজান মাসের বিষয় নিয়ে যে সমস্ত প্রশ্ন ছিল, আলহামদুলিল্লাহ আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। যে সমস্ত প্রশ্ন রমজান মাস ছাড়া অন্য বিষয় ছিল, হয়তো তার মধ্যে কিছু রয়ে গেছে, মানে যার প্রয়োজন রমজান মাসে ছিল না বলে হয়তো সেটাকে অ্যাভয়েড করা হয়েছে, একটু ইগনোর করা হয়েছে। তবে রমজানের পরে ইনশাআল্লাহ আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজকের প্রশ্ন দেখি কোথা থেকে কে কি করছেন। প্রশ্নটি ইসলাম ইন বাংলার জন্যে। মৌলানা সাবির রেজা সাহেব, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি রাবেয়া খাতুন, উত্তরা, ঢাকা থেকে বলছি। আপনার ইসলাম ইন বাংলা অনুষ্ঠান আমি নিয়মিত দেখি। আমার বোনের ছেলে আমাকে অনুষ্ঠান দেখার জন্যে উৎসাহিত করেছে। আপনি প্রতিটি বিষয়ে সুন্দর ও যুক্তিমূলকভাবে উপস্থাপন করেন, তার জন্য আপনাকে ধন্যবাদ বলে রাখা ভালো। আপনি প্রায় সময় একটা হাদিস বলে থাকেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন ও আহলে বাইত। কোরআন ও আহলে বাইতকে অনুসরণ করতে বলেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে জাফরি মাযহাব অনুসরণ করছেন, সেটাই যে আহলে বায়াতের পথ, তারই বা প্রমাণ কি? আপনাদের হাদিসের কিতাবে যে হাদিসগুলো আছে সেগুলো যে আহলে বায়াতেরই হাদিস, তার দলিল কি? আপনাদের হাদিসের কিতাবসমূহ কি আহলে বায়াতের ইমাম দ্বারা সার্টিফাইড? প্রমাণ সহকারে বলবেন। আর আপনারা যে রাহবারের তাকলিদ করেন, রাহবারকে যে শেষ ইমামের প্রতিনিধি মানেন কিংবা নায়েব, তার নায়েব মানার দলিল কিংবা প্রমাণ কি? অর্থাৎ সে ইমামের পক্ষ থেকে তাকলিদ করার বিষয়ে, অর্থাৎ শেষ ইমামের পক্ষ থেকে তাকলিদ করার বিষয়ে কোনো হাদিস বর্ণনা করা থাকলে বলবেন। কারণ আপনাদের শিয়াদের মধ্যে দুটি ভাগ আছে, তাকলিদ ও গায়ের তাকলিদি। আমাকে দুটি প্রশ্নের উত্তর দিয়ে উপকৃত করবেন। ভালো থাকবেন, একটু বুঝিয়ে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন রাবেয়া খাতুন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের অনুষ্ঠানকে নিয়মিত দেখছেন, ফলো করছেন, এর জন্যে আপনাকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারোর হেদায়েত করতে চান, যেটা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহ যখন কারোর হেদায়েত করতে যান তার অন্তরকে বৃদ্ধি করে দেন, তাকে সদ্বুঝ দান করেন এবং কোরআন ও হাদিস নিয়ে গভীরতার সঙ্গে বোঝার
বা কোরআন ও হাদিসের মধ্যে কি উল্লেখ হয়েছে সেগুলো জানার একটি আশা জাগিয়ে দেন অন্তরে। এই যে আপনার মনে আশা জেগেছে, আপনি সঠিক জিনিসটা জানতে চাচ্ছেন বা চেয়েছেন, এটা আল্লাহর কৃপা বা দয়া মনে করে শুকর করবেন। এই কৃপা, এই দয়া সবার উপরে হয় না, সবাই তৌফিক পায় না সঠিক জিনিসকে জানার বা শেখার। আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের উম্মতের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বাইত। আর এই হাদিসের সূত্র আমার মনে দেওয়ার প্রয়োজন নেই। ইন্টারনেটে শুধু এই হাদিস লিখুন, হাদিসুস সাকলাইন ফি কুতুবিস সুন্নাহ, নবীর এই হাদিস আহলে সুন্নাত ভাইদের বইতে কোথায়, শত শত সূত্র পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আগের যুগে বই খুঁজে সূত্র দেখে প্রমাণসহ হাদিস বা রওয়ায়েতকে খুঁজতে খুব পরিশ্রম হতো, কষ্ট হতো। এখন খুব সহজ হয়ে গেছে। বিশেষ করে নিউ টেকনোলজি, যদি সায়েন্স আমাদেরকে খুব সুযোগ দিয়েছে, সুবিধা করে দিয়েছে। হাদিসুস সাকলাইন ফি কুতুবিস সুন্নাহ লিখুন ইন্টারনেটে, গুগল সার্চে, হাজারো বইয়ের মধ্যে কোথায় ওই হাদিস লেখা আছে পেয়ে যাবেন। ইন্নী তারিকুন ফিকুম সাকলাইন, আমি তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া ইতরাতু আহলে বাইতি, আল্লাহর কিতাব এবং আমার ইতরাত, আমার আহলে বাইত, মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি, যতক্ষণ তোমরা উভয় জিনিসকে ধরে থাকবে পথভ্রষ্ট হবে না। এটা নবীর হাদিস, প্রমাণিত হাদিস, সহিহ সানাদ হাদিস এবং হাদিসে হাসানা, মানে হাদিসের মধ্যে উত্তম হাদিসের মধ্যে এই হাদিস গণ্য হয়েছে। মনে রাখবেন। তো এই হাদিসের জন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই। তবে আপনি আগে লিখছেন কোরআন ও আহলে বাইতকে অনুসরণ করতে নবী বলে গেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে জাফরি মাযহাবের অনুসরণ করছেন, সেটাই যে আহলে বাইতের পথ, এরই বা প্রমাণ কি? তো এর প্রমাণ হচ্ছে আমরা পরস্পর নবীর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ফলো করতে বলেছেন, যেমন হাদিস সহ বললাম, মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনা জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালইউআলি আলিয়া মিন বাদি ওয়া ওয়ালিয়াহু। নবীর হাদিস হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86-তে দেখুন, আহলে সুন্নাত ভাইদের বই। নবী বলছেন, আমার পরে যদি কেউ আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর ওই জান্নাতে প্রবেশ করতে চায়, যে জান্নাতকে তাদের প্রতিপালক নিজে হাতে তাদের জন্য সাজিয়ে রেখেছেন, তো সে যেন আমার পরে আলীকে নিজের অভিভাবক বলে মেনে নেয়। আর আলীর পরে যাদেরকে আমি নাম নিয়ে বলছি, ওয়াল আইম্মা, ওখানে নাম নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ইমামদের নাম নিয়ে বলেছিলেন, এদেরকে ফলো করো। এই হচ্ছে আমার আহলে বাইত। এদেরকে যদি ফলো করো, তার মানে আমাকে ফলো করা। তো আমরা ধারাবাহিক হিসেবে পরস্পর, ওয়াল আইম্মাতু বাদি ইসনাই আশার, আমার পরে 12 জন ইমাম হবেন। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুমুল মেহদি, প্রথম ইমাম হবেন হযরত আলী, আর ইমাম হবেন হযরতে মেহদি আলাইহিস সালাম। আর প্রথম ইমাম থেকে নিয়ে দ্বিতীয় ইমাম, তৃতীয় ইমাম, চতুর্থ ইমাম, পঞ্চম ইমাম, ষষ্ঠম ইমাম, সমস্ত ইমামদের নাম উনি উল্লেখ করেছিলেন। তো আমরা আহলে বাইত অনুগামী অনুসারীরা, ফিখে জাফরির মান্যওয়ালারা, আমরা নবীর তালিম অনুযায়ী পরস্পর নবীর পরে হযরত আলীকে ওনার প্রতিনিধি রূপে, ওনার পরে ওনার ছেলে ইমামে হাসানকে, ওনার পরে ওনার ভাই ইমাম হোসেনকে, ওনার পরে ওনার ছেলে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে, ওনার পরে ওনার ছেলে ইমামে বাকের আলাইহিস সালামকে, ওনার পরে ওনার ছেলে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগে মাযহাবে আহলে বাইত বেশি বিস্তারিত পেয়েছিল বা বিস্তার হয়েছিল, কেননা সেই সময় বানু উমাইয়া আর বানু আব্বাস রাজত্ব লাভ করার জন্য লড়াই করছিলেন, আর আহলে বাইতকে সুযোগ দিয়েছিলেন তাদের মযহাব বা দিন দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওই জন্য আমাদের ফিকে জাফরিয়া বলা হয়। আর এই মুসলমানদের যে 4টে ফিক বিখ্যাত বা 4 ইমাম বিখ্যাত, ইমাম আবু হানিফা সাহেব বলুন, বা ইমাম মালিকি বলুন, ইমাম শাফিঈ বলুন, বা ইমাম হাম্বলি সাহেব বলুন, হয় সরাসরি নইলে ইনডাইরেক্ট ওয়ায়া ছাত্র, মনে রাখবেন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা লাভ করে এনারা ইমাম হয়েছেন। তো আমরা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ফিককে ফলো করি বলে আমাদেরকে জাফরি বলা হয়। মনে রাখবেন, এই যে ফিক আজ উম্মতে মুসলিমা ফলো করছে, এগুলো সব ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের পরের নবীর ফিক, নবীর শরীয়ত, মাওলা আলীর
পরে ইমামে হাসান, ইমামে হাসানের পরে ইমাম হুসাইন, ইমাম হুসাইন আলাইহিস সালামের পরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, ওনার পরে ইমামে বাকের আলাইহিস সালাম, ওনার পরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। সঠিক শরীয়তের তালিম উনি আমাদেরকে দিয়েছিলেন। সুতরাং আমরা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ফিককে ফলো করি বলে আমাদেরকে জাফরি বলা হয়, আর ওই জন্য আমাদেরকে আহলে বাইতের মান্যকারী বলা হয়। আর এর জন্যে আমার মনে হয় কোনো স্পেশাল দলিলের প্রয়োজন নেই, কেননা আমাদের ধারা, আমাদের সূত্র, আমাদের এই যে অনুসরণ, অনুগমন প্রমাণ করছে যে আমরা আহলে বাইতের পথের পথিক। যারা নবীর আহলে বাইতকে ছেড়ে নিজের রাস্তাকে ভিন্ন করে নিয়েছিল, তাদের কাছে প্রশ্ন করুন যে নবী যে নিজের উম্মতের হেদায়েতের জন্য কোরআন এবং আহলে বাইত ছেড়েছেন, আপনারা কোরআন এবং আহলে বাইত ছেড়ে অন্যদের কাছে কেন গিয়েছেন, অন্যদের পিছনে কেন চলছেন? কোরআন ও আহলে বাইতকে অনুসরণ করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যে ফিকে জাফরি, আহলে বাইতের অনুগামী অনুসারী, এর প্রমাণ কি তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের হাদিসের কিতাবে যে হাদিসগুলো আছে সেগুলো যে আহলে বাইতের হাদিস, তার দলিল কি? মানে আপনাদের হাদিসের কিতাব সমূহ কি আহলে বাইতের ইমাম দ্বারা সার্টিফাইড? অবশ্যই। যুগের ইমাম বলেছেন আল কাফি কাফিউন লিশিয়াতিনা, ও আল কাফি লিশিয়াতিনা কাফিউন। উসুলে কাফিকে উনি নিজের শিয়াদের জন্য যথেষ্ট বলেছেন। আমাদের যে ধর্মীয় শিক্ষার জন্য যে সমস্ত বই বা কুতুবে আরবা যাকে বলা হয়েছে, এই সমস্ত কিতাব কিন্তু সার্টিফাইড কিতাব। যুগের ইমাম যিনি বেঁচে আছেন উনি সমর্থন দিয়েছেন। আর মনে রাখবেন, আমরা যে কোনো জিনিসকে অন্ধবিশ্বাসের মতো ফলো করি না। আমরা সমস্ত হাদিসকে কোরআনের আলোতে দেখি, কেননা নবী বলেছেন আমার হাদিস যদি কোরআনের সঙ্গে মিল খায় তাহলে সেটা নিয়ে নিও, আর যদি কোরআনের বিরোধিতা করে ছুঁড়ে ফেলে দিও। তা আমরা যে হাদিসগুলোকে ফলো করছি সার্টিফাইড বাই কোরআন অ্যান্ড আহলে বাইত, মনে রাখবেন এটা আমাদের প্রমাণ। আর আপনার প্রশ্ন ছিল আপনারা যে রাহবারের তাকলিদ করেন, মানে মারা যে কেরামের যে আমরা তাকলিদ করি, ওনারা যে ইমামের নায়েব বা তার প্রমাণ কি? মনে রাখবেন, যুগের ইমামও বলেছেন এবং ওনার পিতা ইমামে হাসান আসকারী আলাইহিস সালামও পর্দা নেওয়ার আগে, পল্লব গমনের আগে বলেছিলেন, কেননা উনি নিজের পরের পরিস্থিতি দেখছিলেন। যখন ওনার ছেলে যুগের ইমাম ইমাম মেহদি পর্দায় গায়েবে থাকবেন, সেই সময় উম্মতকে কে হেদায়েত করবে, কে গাইড করবে, শরীয়তের মাসলা মাসাইল কে বলবে? তাই উনি নিজের হাদিসে বলেছিলেন মান কানা মিনাল ফুকাহায়ে সাইলান লিনাফসি হাফিযান লিদীনে মুখালিফান আলা হাওয়া মুতিআন লিআমরি মাওলাহ ফালিল আওয়ামি আন ইউকাল্লিদুহু। ফুকাহা মুফতিগণদের মধ্যে 4টে কোয়ালিটি উনি বলেছেন, এই কোয়ালিটি, এই গুণ যার মধ্যে থাকবে তার তাকলিদ করবে। ফালিল আওয়ামি আন ইউকাল্লিদুহু, আওয়াম তার তাকলিদ করবে, তার অনুসরণ করবে। কি গুণ? মান কানা মিনাল ফুকাহায়ে সাইলান নাফসি, যে সমস্ত ফকিরা মুফতিরা নিজের নফসকে সমস্ত প্রকারের গুনাহ পাপ থেকে বিরত রাখবে, মুক্তি রাখবে। সাইলান নাফসি, নিজের নফসকে বাঁচাবে, সমস্ত প্রকারের গুনাহ থেকে দূরে থাকবে। হাফিযান লিদীনে, নিজের দ্বীনের হেফাজত করবে, মানে দ্বীনের উপরে পরিপূর্ণরূপে আমাল করবে, দ্বীনের কোনো ফরজ বা নফলকে ছাড়বে না, দ্বীনের উপরে পরিপূর্ণভাবে আমাল করবে। দ্বিতীয় শর্ত। তৃতীয়, মুখালিফান আলা হাওয়া, নিজের ইচ্ছার বিরোধিতা করবে, শুধু আল্লাহ ও রাসূল আহলে বাইতের ইচ্ছার উপরে যে কাজ করবে দেখবে আগে এই কাজে আল্লাহ রাজি কিনা, এটা আল্লাহর হুকুম অনুযায়ী কিনা, নবীর হুকুম অনুযায়ী কিনা, আহলে বাইতের হুকুম অনুযায়ী কিনা। মুখালিফান আলা হাওয়া, নিজের নফসের বিরোধিতা করবে, মানে মন চাচ্ছে আমি এটা করব, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আল্লাহ ওই কাজটা করতে মানা করেছেন, নবী এই কাজটা করতে মানা করেছেন, আহলে বাইত ওই কাজটা করতে মানা করেছেন, সেখান থেকে বিরত থাকবে, দূরে থাকবে। তার নফস হাজার চাইলেও সেটা সে করবে না। এই ধরনের মুফতির ফতোয়ার উপরে আমল করতে বলা হয়েছে, এদের তাকলিদ করতে বলা হয়েছে। মুখালিফান আলা হাওয়া মুতিআন লিআমরি মাওলাহ, যে নিজের মাওলার হুকুমের পরিপূর্ণভাবে ইতাআত করছে, তার ইতাআত করতে বলা হয়েছে, তাকে ফলো করতে বলা হয়েছে, তার তাকলিদ করতে বলা হয়েছে, যে আল্লাহ ও রাসূল ও আহলে বাইতের হুকুম অনুযায়ী জীবনযাপন করছে। আমাদের মধ্যে এমন ফকির সংখ্যা কিন্তু খুব কম। আমি নির্ভয়ে বলছি, সবাই মুফতি হওয়ার যোগ্য না, সবাই মারজা তাকলিদ হওয়ার যোগ্য না, সবাই মুজতাহিদ হওয়ার যোগ্য না। আর সমস্ত মুজতাহিদের তাকলিদ করতে বলা হয়নি। ইমামে হাসান আসকালাম এই হাদিসের শেষে কি বলছেন? ফালিল আওয়ামে আন ইউকাল্লিদুহু, যদি এই 4টে গুণ কারোর মধ্যে দেখো, কোনো মুফতির মধ্যে, কোনো ফকির মধ্যে, তার তাকলিদ করো। ওয়ালা ইয়াকুনু কাযালিক
ইল্লা বাদ উলামা শিয়াতনা। আর এই গুণ মানে এই ধরনের ফকি তোমরা পাবে না বা হবে না, কিন্তু আমাদের শিয়া আমাদের অনুগামী অনুসারীদের মধ্যে কিছু ওলেমারা এমন হবেন। সেই ওলেমাদের তাকলিদ করতে বলা হয়েছে, সমস্ত ওলেমাদের তাকলিদ করতে বলা হয়নি। আর যুগের ইমাম বলছেন ওয়া আম্মাল হাওয়াদিস ফারজু ইলা রুআত আহাদিসনা, যখন তোমাদের সামনে নতুন নতুন বিষয় আসবে, মাসলা মাসালা আসবে, হাওয়াদিস মানে নতুন নতুন বিষয় আসবে, মাসলা মাসালা আসবে, আম্মাল হাওয়াদিস ফারজু ইলা রুআত আহাদিসনা, তোমরা রুজু করো তাদের দিকে যারা আমাদের হাদিসের রুয়াত মানে যারা কোরআন বা সমস্ত হাদিসের জ্ঞান রাখে তাদের থেকে সম্পর্ক করতে বলেছেন। আর কোরআন বলছে ফাসউলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যা তোমরা জানো না তাদের কাছে জিজ্ঞাসা করো যারা জানে। তো কোরআন বলছে জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়তে, জ্ঞানী ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করতে। আর হাদিস বলছে যারা মানে পরিপূর্ণভাবে নিজের নফসকে পাপ থেকে মুক্ত রেখেছে, গুনাহ থেকে দূরে রেখেছে, আল্লাহর হুকুমকে আদেশকে পালন করেছে, শরীয়তের উপরে পরিপূর্ণভাবে আমাল করেছে এবং নিজের মাওলার ইতাত করেছে, নিজের নফসের বিরোধিতা করেছে, এই ধরনের পবিত্র নফসের যারা মালিক সেই সমস্ত ফকিদের তাকলিদ করতে বলা হয়েছে। তো আমরা যে সমস্ত মুজতাহিদিনদেরকে ফলো করছি এনারা এই সমস্ত রওয়ায়াতের মাধ্যমে প্রমাণিত যে এনারা সেই ব্যক্তি যাদের থেকে আমাদেরকে জ্ঞান লাভ করতে বলা হয়েছে, যাদের ফতোয়ার উপরে আমাদেরকে আমাল করতে বলা হয়েছে, বা যাদের দিকে আমাদেরকে রুজু করতে মোরাজা করতে বলা হয়েছে নিজের শরীয়তকে জানার জন্যে বা শরীয়তের উপরে আমাল করার জন্যে। আমার প্রিয় বোন, আশা করি এই যে প্রমাণ সহ কথাগুলো বললাম এর থেকে আপনিও লাভবান হয়েছেন, আমার দর্শকবৃন্দরাও লাভবান হয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।